আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা। বাংলাদেশ সরকার রাজবাড়ী জেলার রাজৈর উপজেলা আর এইদিকে পাবনার একটি উপজেলার মাঝখানে পদ্মা ব্যারেজ নির্মাণ করার প্রকল্প হাতে নিতে যাচ্ছে। এতে ভারতের নাকি কষ্ট হচ্ছে। পদ্মা ব্যারেজ নির্মাণ হবে ভারতের সীমান্ত থেকে প্রায় 200-250 কিলোমিটার দূরে। ভারতের মাথা ব্যথার কারণ কি? আর বাংলাদেশের অভ্যন্তরে ব্যারেজ হবে নাকি বাঁধ হবে নাকি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়ন হবে, এটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারত গজলডোবায় বাঁধ দিয়ে তিস্তার পানি নিয়ন্ত্রণ করে, ফারাক্কায় বাঁধ দিয়ে পদ্মার পানি নিয়ন্ত্রণ করে, শুকিয়ে মারে। আমাদের 9টি নদী শুকিয়ে গেছে। পদ্মা নদী দিয়ে হেঁটে পার হওয়া যায় এখন। পদ্মা নদী অত্যন্ত খরস্রোতা নদী। এখানে এই নদী দিয়ে কি হেঁটে পার হয়ে যাওয়ার কথা? পদ্মা নদীর তীরে পাকশি থেকে আমরা ছোটোকালে আমার আব্বারা তাজা ইলিশ কিনে নিয়ে যেতেন। মাঝে মধ্যেই ওখানে ইলিশের বাজার বসতো, ওখান থেকে মারা হতো, সেখান থেকেই বেচা হতো টাটকা ইলিশ। পদ্মার হার্ডিং ব্রিজের নিচে ওখানে বিক্রি হতো। সেই পদ্মা দিয়ে এখন হেঁটে চলে যাচ্ছে মানুষ, এপার ওপার করছে। এই সমস্তগুলো সব ফারাক্কার বাঁধের কারণে হয়েছে। তো ফারাক্কা বাঁধ যখন নির্মাণ করা হয় তখন কি বাংলাদেশের অনুমতি নিয়ে করেছিল ইন্ডিয়া? তা তো করে নাই। কাজেই এখন বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে, 250 কিলোমিটার দূরে ফরিদপুর, রাজবাড়ী, রাজৈর এবং পাবনার একটি উপজেলার মাঝখান দিয়ে একটা ব্যারেজ করবে। এটাতে ভারতের আপত্তি কেন এত? বাংলাদেশের অভ্যন্তরস্থ পদ্মা নদীতে যদি পানি জমে থাকে, পানি আটকানো যায়, সেচ কার্য হয়, কৃষি জমি উদ্ধার হয়, পদ্মার দুই পারে মেরিন ড্রাইভ হয়, শহরনগর বন্দর গড়ে ওঠে, তাহলে ভারতেরই তো লাভ। ভারত সেখানে ব্যবসা বাণিজ্য করতে ভারতের সুবিধা হবে। ভারত সেই মেরিন ড্রাইভ ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে সড়ক পরিবহন সুবিধা ভোগ করতে পারবে। ভারতের তো উৎসাহিত হওয়ার কথা। তিস্তা প্রকল্পে ভারত উৎসাহ দেখিয়েছিল তো। তিস্তা প্রকল্প চীনকে দিলে ভারতের আপত্তি, আর ভারতকে দিলে ভারতের খুব খুশি খুশি লাগে। এরকম আচরণ কেন? বাংলাদেশ কাকে দিয়ে কোন প্রকল্প বাস্তবায়ন করবে সে সিদ্ধান্ত তো নেবে বাংলাদেশ। ভারত যদি এখানে অংশ নিতে পারত তাহলে ভারতের তো প্রচুর পরিমাণে কয়েক হাজার কোটি রুপি খরচ হতো। সে খরচের হাত থেকে ভারত বেঁচে গেল। চীনকে দিয়ে যদি বাংলাদেশ এটা করিয়ে নিতে পারে, অসুবিধা কী? কাজে এই সমস্ত মন মানসিকতা ভারতের পরিহার করা উচিত এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত। ভারত সরকার অন্তর্বর্তী সরকারের আমলে বলেছিল যে গণতান্ত্রিক সরকারের আমলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটবে। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পরে ভারতের একজন মন্ত্রীও তো বাংলাদেশ সফরে আসে নাই। তাহলে সম্পর্ক উন্নয়নের উপায় কি? বাংলাদেশের একজন মন্ত্রীও ভারত সফর করে নাই। তাহলে সম্পর্ক উন্নয়নের আর কি বিকল্প খোলা আছে? সফর বিনিময় করতে হবে, বাংলাদেশের সাথে ভারতের চুক্তি করতে হবে। ভারত এগিয়ে আসবে, বাংলাদেশ এগিয়ে যাবে, এভাবেই দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে। আমরা আশা করি ভারত এবং বাংলাদেশ দুটি একেবারেই প্রতিবেশী দেশ। বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত ঘেরাও করে রেখেছে। কাজেই ভারতেরই স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত, বাংলাদেশেরও স্বার্থে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা উচিত। আমরা আশা করি উভয় দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং বহু রাজনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে উভয় দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে ব্যবসায়, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি এই সমস্ত বিষয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করবে। আমরা সেই প্রত্যাশায় রইলাম। মহান আল্লাহ বাংলাদেশের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।